গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে আর সকালবেলা পাখির কিচিরমিচির আওয়াজ কি ভালো লাগছে না? ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে। যাই, আজকে টুইটির এক্সাম আছে, টুইটি স্কুল যাবে, তাই জন্য কিছু হেলদি ব্রেকফাস্ট বানাতে হবে আমাকে। তো চলো ব্রেকফাস্ট বানাবো না, মানে টিফিনটা দেবো। ব্রেকফাস্টে ওর নয় ছাতু নয় ওটস, এই দুটোর মধ্যে যে কোনো একটা খাবে। সেটা ওকে আমি জিজ্ঞেস করিনি, যেটা খাবে সেটা বানিয়ে দেবো। কারণ ওই ওটস আর ছাতু এই দুটোই ভীষণ ইজি, সুতরাং ব্রেকফাস্টটা মানে টিফিনে যেটা নেবে সেটা আগে বানিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি সুজি আর নিয়েছি রাগি পাউডার, আর এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। তারপর আমি এখানে ঘরে পাতা দই দেব এবং সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। এবং এটা মিক্স করবার জন্য এখানে আমি একটুখানি জলও অ্যাড করব। মিক্স করা হয়ে গেছে, এখন এটাকে কভার করে 5-10 মিনিটের জন্য রেখে দেবো। এখানে আমি ক্যাপসিকাম অনিয়নটাকে ফাইনলি চপ করেছি, আর এখানে বাড়িতে বানানো পনির নিয়ে নিয়েছি। এখানে একটু রেড চিলি পাউডার, সল্ট আর ব্ল্যাক পেপার নিয়েছি। এবার এগুলো সব একসাথে মিক্স করে নেবো। যে ব্যাটারটা রেখেছিলাম এর মধ্যে একটুখানি বেকিং পাউডার আর একটুখানি আমি সল্ট অ্যাড করেছি, এবং এর মধ্যে একটুখানি আমি জল অ্যাড করব, দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে। এখানে ব্যাটারও রেডি হয়ে গেছে, এখানে স্টাফিংও রেডি হয়ে গেছে। চলো এটা দিয়ে স্টাফিং প্যানকেক বানানো যাক। আমি একটা ছোট্ট আয়রনের তাওয়া নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে নিয়েছি। এরপর আমি জাস্ট এই ব্যাটারটাকে এর মধ্যে দেব। এটাকে দেওয়ার পর একটুখানি স্প্রেড করে দেবো। দেন যে স্টাফিংটা আমি রেডি করে রেখেছি, এই স্টাফিংটা আমি একটুখানি নেব, দিয়ে এর উপরে একটু স্প্রিঙ্কেল করে দেবো। আবার একটুখানি ব্যাটার নেবো, এই যে স্টাফিংটা দিয়েছি এটাকে কভার করার জন্য। উপরে দিয়েছি একটুখানি বাটার, আলতো হাতে ফ্লিপ করে নেবো। এটাকে একটু আমি মাঝখান দিয়ে কাট করে দিলাম যাতে ওর খেতে সুবিধা হয়। আর ভীষণই হেলদি আর টেস্টি নো ব্রেড স্যান্ডউইচ বা স্টাফিং প্যানকেক ইজ রেডি। এখানে টিফিন বক্স রেডি হয়ে গেছে, এখানে প্যানকেক বলো নো ব্রেড স্যান্ডউইচ সেটা রেডি। এখানে একটা অমলেট করে দিয়েছি, আর একটা বানানা, আর একটা সেই স্পেন্সার থেকে কিনে এনেছিল সেটা এখনও শেষ করে উঠতে পারিনি, মানে আমি ওকে বেশি খেতে দিই না তো ওই জন্য এখনও শেষ হয়নি। তো এই হচ্ছে আজকে ওর লাঞ্চ বক্স। আজ থেকে টুইটির এক্সাম শুরু। এই এক্সাম হবে, আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার এক্সাম হবে, তারপর পুজো। আজকে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, এরপরে আবার ম্যাথস আছে, তারপর সায়েন্স আছে। ও পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার মাঝখানে কোনো ছুটি নেই, মানে টানা পরীক্ষা চলবে। এক পক্ষে ভালো, একটানা পরীক্ষা হয়ে যাওয়া ভালো। এই এক সপ্তাহ ছুটি কাটিয়েছে, ব্যাস এরপরে হচ্ছে পরীক্ষা। আজকে আমাদের গাড়ি 7 দিন বয়স, বুঝলি? 7 দিন বয়স, 7 দিন হয়ে গেল গাড়িটা এনেছে। যাই স্কুলে। টুইটি টিফিনে যেটা দিয়ে দিয়েছি সেটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট, তার সাথে রয়েছে কফি। আর কালকেই দেখো প্রান্তিক টুইটি খেলতে গিয়ে আমার জন্য ফুলটা কুড়িয়ে এনেছে। এটা কি কাগজ ফুল বলে তো? কাগজ ফুল আর দুটো শিউলি ফুল কুড়িয়ে এনেছে। শিউলি ফুলগুলো শুকিয়ে গেছে। যাই হোক, যখনই যাবে নিচে ফুল পেলেই আমার জন্য নিয়ে আসবে, জানো আমি ফুল ভালোবাসি। রংটা কি সুন্দর, ব্রাইট একদম। মূল হারে বৃষ্টি হচ্ছে, এখন একটু কমেছে, বাট বৃষ্টির পরিমাণটা কিন্তু সকালবেলাও বেশ ভালোই ছিল। এখন আবার নতুন করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। ঠিক বেরিয়েছিল, এখন আসছে। এই সামনে একটুখানি গেছিল, এসে স্নান টান করে রেডি হবে। আমি ওর লাঞ্চটা বানিয়ে দেবো, কারণ খেয়েও অফিসে বেরোবে। আর আজকে আবার আমাদের ইন্টেরিয়ারের লোকটাও আসার কথা পেমেন্ট নেওয়ার জন্য। তো কখন আসবে কে জানে। প্রান্তিককে তো আমি তো বলেছি যে প্রান্তিক থাকাকালীনই এলে ভালো হয়, না হলে আবার আমাকে ওই সব কাজে হিসেবে হ্যানত্যানে এসবে বসতে হবে। আর আমার কাজের মধ্যে একটু কিছু রুলসের চেঞ্জ করব, সেটা নিয়েও আজকে ওর সাথে একটু ডিসকাস করতে হবে। সেই জন্যই প্রান্তিক থাকতে এলেই আমার বেশি সুবিধা বলেছি, থাকতে আসতে দেখা যাক কখন আসে।
এমনি ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, বেড টেড ক্লিন করে সকালবেলা এই মশারি তুলে বেড ক্লিন না প্রান্তিকই করে দেয়। হ্যাঁ, যদি বেডশিট চেঞ্জ করা হয় বা একটু কভার ফভার চেঞ্জ করা সেগুলো আমি করে দিই, কিন্তু মশারি তোলার দায়িত্ব এবং মশারি টাঙানোর দায়িত্ব সেটা প্রান্তিকের। আর ওই ব্যাপারটা আমার একদম ভালো লাগে। মশারি কিন্তু আমি ভাঁজ করতে পারি, কিন্তু আমি ভাঁজ করবো না, কারণ জানো তো ওই একদিন যদি আমি করেছি প্রত্যেক দিন আমাকে করতে হবে, তার থেকে ভাই না করা ভালো। সব কাজ কি আমিই করবো বলো তো, ও কিছু করুক। এই মশারি জিনিসটা আমার একদম পছন্দ হয়। এটি খুব ভালোবাসে মশারির মধ্যে শুতে, খুব ভালোবাসে। ও বলে একটু টেন্ট হাউস টাইপের লাগছে, ও খুব মজা পায় মশারির মধ্যে শুতে। ও বলেছে আমাকে একটা ওই টেন্ট হাউসের মতন যে মশারিগুলো আজকাল পাওয়া যায় না, আমাকে একটা ওইটা কিনে দেবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি ওইগুলো না একটু বড় বেডেরই আমি দেখেছি, আমি জানি না সিঙ্গেল বেডের পাওয়া যায় কিনা। আমি যে ঠিক আছে তোকে আমি তাই কিনে দেবো। এইসব দড়ি ফড়ি টাঙানোটা ও তো পারে না এসব টাঙাতে, কিন্তু ওইটা হলে ছাতার মতন খুলে যায়। আমি বলছি তোর ছোটোবেলাতেই ছিল, ছাতার মতন খুলে যেত আর তোকে ওরকম ওই ফলের ঝুড়ির ওপর চাপা দেয় না, ঠিক ওই রকমই ছিল। কি মিষ্টি লাগে না মশারিগুলো। ওই এখানে আমি আলু পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেবো হচ্ছে ট্যাংরা মাছ। আর এই ট্যাংরা মাছগুলো এত ছোট, খেতে তো খুবই ভালো হয় ছোট ছোট ট্যাংরা মাছ, একদম এরকম সাইজের, কিন্তু এগুলো টুইটি একদম খেতে পারে না। আজকে খুব রেগে যাবে আমার ওপর থেকে রেগে যাচ্ছে প্রান্তিকের ওপর রাখবে বেশি। এত ছোট মাছ এনেছো কেন? আমি মাছের ঝোল, অল্প কিছু তরকারি এসব হলে আমি এই কড়াইটাতেই করি, বেশ ভালোই হয়। আর মানে 2-3 জনের রান্না ভালো মতো হয়ে যায়, কিন্তু একটু বড় কড়াই হলে আবার রান্না করার পর ঢালাটা খুব মুশকিল হয়ে যাবে, কারণ প্রচণ্ড হেভি হয়ে যাবে না। আমি তো রান্নাবান্না করে স্নান টান করে পুজো করা হয়ে গেছে, প্রান্তিক খেয়ে বেরিয়েও গেছে, অনেকক্ষণ ব্লগ করিনি। আর এখন বসেছি নিজের লাঞ্চ নিয়ে। আর লাঞ্চে আজকে কী কী রান্না করেছি চলো দেখাই। ফার্স্টে হচ্ছে আমার ফেভারিট বেগুন ভাজা, এটা এয়ার ফ্রায়ারে বানিয়েছি, আগের দিন আমি দেখিয়েছি। তো ডাল করেছি, ট্যাংরা মাছ করেছি, ভাত, স্যালাড, আর এখানে তো টক দই রয়েছে। সাথে একটু আলু কুমড়োর তরকারি করেছিলাম, তো সেটা আমি খেলাম না, কারণ ব্রিঞ্জল যেটুকু খাচ্ছি একটা ভেজিটেবল খাওয়ার কথা, তো সেই জন্য ওটা রেখে দিয়েছি। রাত্রিবেলা রুটি দিয়ে খাবো, তাহলেই হয়ে যাবে। প্রান্তিককে খেতে দিয়েছি, টুইটির জন্যও রেখে দিয়েছি। টুইটি কুমড়োর তরকারি খেতে খুব ভালোবাসে, সেই জন্য। যাই হোক, আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি খেতে বসো এত কিছু নিয়ে, কিন্তু ভাতটা নাও এইটুকু, অফ ক্যামেরা করে নিশ্চয়ই তুমি আরও 2 মুঠো ভাত অ্যাড করো। আমার ট্রেনার যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই খাবার খাই। সো বেশি খাবার খেলেই আমার জন্য ক্ষতি, মানে স্পেশালি কার্ভ বেশি খেলে আমার জন্য ক্ষতি, সেই জন্য আমি কার্ভটাকে কন্ট্রোল করে খাই। আর এনারা আমাকে যেভাবে গাইড করবে আমি সেভাবে চলবো। অফ ক্যামেরা করি বা যাই করেই খাই না কেন সেটা আমারই ক্ষতি হবে, আর নিজের ক্ষতি কেউ নিজে চায় না। সমস্ত খাবার দাবারের ছবি আমাদের ট্রেনারকে পাঠাতে হয়। আর এখন যেহেতু আমাদের 30 days চ্যালেঞ্জ চলছে, সুতরাং সেখানে তো বাইরের ফুড নট অ্যালাউ, নো সুগার, নো, যাই হোক আমি সুগার এমনিও খাই না, সেই জন্য এই 30 day চ্যালেঞ্জ করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। যেগুলো আছে সেগুলো আমার নর্মাল লাইফেই পড়ে। তো যাই হোক, সেই জন্য খাবার দাবার গুছিয়ে ছবি তুলে সেই গ্রুপে আমাকে পাঠাতে হয়, আর আমি এটা খাই সেটাই আমি শেয়ার করি। অফ ক্যামেরা করব আর দইয়ের ওপরে চিনি ছড়াবো বা আর 4 মুঠো ভাত অ্যাড করব, সেটা আমি অন্তত করি না। থ্যাংক ইউ। আমার একটা পার্সেল এসছে, বুঝতে পারছো কি এসছে? চলো চলো এটাকে আনবক্সিং করি আর দেখাই। প্রচন্ড ভারী, আমি এভাবে ধরে রাখতে পারছি না। এই বক্সটার জন্য না আমি অনেক দিন ওয়েট করছিলাম, আর আজকে যেই দেখেছি যে আমার আসছে, আমি কখন থেকে ওয়েট করছিলাম যে কখন আসবে কখন আসবে। 3টে জিনিস এসছে, খুব সুন্দরভাবে প্যাকিং হয়ে এসছে। আমি একটা একটা করে খুলছি। তো ফার্স্টে আমি এটা খুলি। আমি সবকটার আগে প্যাকিং ওপেন করে নিলাম, কারণ এত টাইট প্যাকিং আর কত কিছু ঢুকিয়েছে এর মধ্যে, সেই জন্য আমি প্যাকিংটাকে ওপেন করে নিলাম। সর্বপ্রথম দেখায় আমি যেটা প্রান্তিকের জন্য কিনেছি, সেটা হচ্ছে এই মাগটা। এই মাগটাতে আবার একটা লিড দেওয়া আছে, কারণ প্রান্তিককে আমি কফি করে দিলে বা চা করে দিলে সেটা কভার করে রেখে দিতে হয়, কারণ হচ্ছে কিছু একটা দিয়ে ঢাকা দিতে হয়, কারণ ওকে করে দিলে নয় ও ফোন কলে থাকে, আর না হলে কোনো একটা কিছুতে বিজি হয়ে যায়, চাটা ঠান্ডা হয়ে যায়, সেই জন্য একটু করে চা খাবে আর একটু করে কভার দিয়ে রাখতে পারবে। সেই জন্য এটা অ্যাকচুয়ালি মিল্ক কাপ, কিন্তু আমি কিনেছি না প্রান্তিকের জন্য। ভীষণ সুন্দর দেখতে, আর এর উপরে না একটা হালকা ওই মোজাইকের যে প্রিন্টটা হয় না সেটা করা আছে। আর এরপরে দেখাই আমি
সিরামিকের প্রদীপ কিনেছি। এটা আমি দিওয়ালির জন্যই কিনেছি বলতে পারো। এছাড়াও আমি ছোট ছোট যে ধূপগুলো হয় না, এখানে ওখানে বাড়ির নানান কোণে আমি মাঝে মাঝেই জ্বালাই। স্পেশালি রান্না হয়ে গেলে রান্নাঘরে একটা বাজে স্মেল বেরোয়, তখন আমি জ্বালাই। তখন ওই ধূপগুলোর সাথে একটা ছোট্ট স্ট্যান্ড দেয়, ওই টিনের টাইপের, ওটা দিয়ে রাখি। ওটা দেখতে খুব একটা ভালো লাগে না, আর উডের কিছুর ওপর রাখলে সেটা গরম হয়ে যায়। সেই জন্য আমি একটা সিরামিকের এরকম কিনেছি। তো আমি 5টা কিনেছি, এগুলো পিস হিসেবেই বিক্রি হয়। আমি কিন্তু ছোট ছোট জিনিসগুলোর জন্য ওয়েট করছিলাম না, আমি ওয়েট করছিলাম এই বড় জারটার জন্য। এটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম, ভীষণ সুন্দর দেখতে। আর এটা জানো, আমি এটা অর্ডার দিয়ে বানিয়েছি। অর্ডার দিয়ে বলতে মানে ওদের কাছে ছিল, বাট প্রিন্টেড ছিল, কালারেও ছিল, বাট সেল হয়ে গেছিলো। তার জন্য আমি অ্যাডভান্স পেমেন্ট দিয়ে ওয়েট করেছিলাম যে এটা আমার ব্লু কালারেরই চাই, কারণ আমি আমার ড্রয়িং রুমে এটা রাখবো। নতুন বাড়ি এখন ডেকোরেশন মানে ইন্টেরিয়ারই কমপ্লিট হয়নি বলতে পারো, এমনকি টিভি ইউনিট বানানোই হয়নি এখনো। কিন্তু টিভি ইউনিটে কী রাখবো সেটা কেনা হয়ে গেছে। এটা আমার দেখে ভীষণ পছন্দ হয়েছিল। ইনফ্যাক্ট আমি যখন কানাডায় ছিলাম তখন আমি এটা দেখেছিলাম, আমি ভেবেছিলাম ইন্ডিয়াতে গিয়ে আমি এটা কিনবো। আর এটা লিডটা ওপেন করা যায়, আর ভেতরে এটাকে অ্যাজ এ ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করতে পারবে, আবার এরকম কিছু স্টোর করবার জন্য কিন্তু ইউজ করা যায়। বেশ ভালো মতো হেভি আছে, ভীষণ সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এটা দেখি এন্ট্রেন্সেও আমি রাখতে পারি কোনো ফ্লাওয়ার ভাস হিসেবে, ভীষণ ভালো লাগছে আমার এটা। গুড ইভিনিং এভরিওয়ান, চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন এলো আবার একটা পার্সেলটা এসছে মিন্ত্রা থেকে। আমি একটা ড্রেস অর্ডার করেছি। আজকাল আমি যা অর্ডার করছি কিছু না কিছু খুদ বেরোচ্ছে, আবার তাকে পাঠিয়ে দিচ্ছি। এখন যে জিনিসটা এসছে সেটা দেখছি, ওয়াও, এটা কিন্তু প্রান্তিক পছন্দ করেছে আমার জন্য। এটা না একটা রেড কালারেরও ছিল, কিন্তু রেড কালারের মধ্যে আমার তো রেড ভীষণ ভালো লাগে। আমার যে কতগুলো রেড জামা আছে তা নেই ঠিক ঠিকানা, কিন্তু রেড জামাটার মধ্যে না এই ডিজাইনটা ঠিক ভালো লাগছিল না। সেই জন্য প্রান্তিক বললো গ্রে আর ব্ল্যাকটাই ভালো লাগছে। আবার ব্ল্যাকটা নেওয়ারই বেশি ইচ্ছা ছিল, কিন্তু ব্ল্যাকটা না ইয়ে নেই, কী যেন বলে, আমার সাইজে নেই, এক্সেস সাইজটা পাচ্ছিলাম না। এই হচ্ছে ফুল ড্রেসটা, ওয়াও সো প্রিটি। আর এই দেখো কাজটার এখানটা হচ্ছে পকেট, আর ভীষণ ভালো কাপড়টা। আর এটার দাম আমি বলছি অ্যারাউন্ড, এটা 2100 টাকা দাম লেখা আছে, মানে 2099, মানে আর 1 টাকা দিলে 2100 টাকা। বাট এটা 2100 টাকা নয়, এটা আমি একটা ডিসকাউন্টে কিনেছি, অ্যারাউন্ড 600-700 এরকম কিছু একটা পড়েছে। বাট কাপড়টা ভীষণ ভালো। আমি না এরকমই সেম জামা আমি একটা জুডিওতেও দেখেছিলাম, জুডিওতেও আমার সাইজের পাইনি, আর সেটা হোয়াইট কালারের ছিল। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। পুজো অবধি রাখতে পারবো, আমার তো মনে হচ্ছে তার আগেই আমি পরে ফেলবো। টুইটি এখন ওর ক্লাস করছে, ম্যাথামেটিক্সের যেটা এক্সামের জন্য রেডি হচ্ছে সেটা করছে। আমি এখন ডিনার বানাতে এসেছি। আর ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো, বেশ বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার আছে, খুব একটা গরম নেই। এখন ওই কুমড়ো আলু তরকারিটাই রয়েছে, তো ওটা দিয়ে রুটি বানিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো সেই ডিনারটাই আমি বানাতে যাই। কালকে আবার টুইটি স্কুল আছে, এই ভিডিওটা একটু পরে গিয়ে এডিটও করতে হবে, অনেকগুলো কাজ আছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।